বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে চরম তারল্য সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েও সংকট কাটিয়ে উঠতে পারছে না এসব ব্যাংক। ফলে গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। সাম্প্রতিক সময়ে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ প্রায় 28,000 কোটি টাকা সহায়তা দিয়েছে। এর মধ্যে 22,500 কোটি টাকা নতুন টাকা ছেপে সরবরাহ করা হয়েছে। বাকি 5,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টি হিসেবে ধার দেওয়া হয়েছে। সরেজমিনে বেশ কয়েকটি শাখায় দেখা গেছে জরুরি প্রয়োজনে টাকা তুলতে গিয়ে গ্রাহকরা হতাশ হচ্ছেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রফিকুল ইসলাম তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলতে গিয়ে 2 মাস ধরে ব্যর্থ হচ্ছেন। এমনকি ব্যাংকের উপাচার্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও তিনি কোনো সমাধান পাননি। আপাতত পুরান ঢাকার ব্যবসায়ী নুরুজ্জামান সৈকত তার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে 50,000 টাকা তুলতে চেয়ে মাত্র 5,000 টাকা পেয়েছেন। এই অবস্থায় তিনি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন আইনজীবী তার ডিপিএসের বিপরীতে নেওয়া ঋণ থেকে মেয়ের অ্যাকাউন্টে স্থানান্তরিত টাকা তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ব্যাংক শাখাগুলোতে দিনে মাত্র 5,000 টাকা উত্তোলনের নিয়ম চালু করায় এই সমস্যা আরও প্রকট হয়েছে। বিশেষজ্ঞদের মতে বছরের পর বছর ধরে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। খেলাপি ঋণ আর লুটপাটের কারণে ব্যাংকগুলো রুগ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং অনিয়মে জড়িতদের আইনি সুরক্ষা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থনীতিবিদরা মনে করেন ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে এই সংকট সবচেয়ে বেশি প্রকট। ক্ষমতাসীন সরকারের পতনের আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তাদের নগদ অর্থ সরবরাহ করলেও গ্রাহকের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না।